রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ৮ নভেম্বর সকালে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। আন্ডারপাসটি চালুর ফলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। আমরা তো আগে গাড়ি লয়ে গেতাম এই শাহজাহানপুর রাজারবাগ দিয়া ঘুরা, এদিক দিয়ে গেতাম, অনেক সময় লাগে যেত, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগতো। এখন এদিক দিয়ে গাড়ি লয়ে আসলে এখন কোনো এদিক দিয়ে যানজট নাইকা, মানে এখন সময়টা একটু কম লাগবে। এখান দিয়ে যখন রিক্সা যেতাম ভয় করতো, রিক্সাগুলো যখন ধাক্কা দিত আমাদের সবাইকে কেন জানি আতঙ্কের মধ্যে বসবাস করতো, চিন্তা দিনের বেলা হোক আর বালিতে সব অন্ধকার। এখন খুবই সুন্দর। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত নতুন এই আন্ডারপাসটির দৈর্ঘ্য ৩৩৮ মিটার, প্রস্থ ৩১ মিটার। এতে লেন রয়েছে মোট ৬টি। 4টি লেন দিয়ে চলবে যান্ত্রিক যানবাহন, বাকি 2টি লেন দিয়ে চলাচল করবে রিক্সা, ভ্যান ও সাইকেল। এছাড়া পথচারী পারাপারে রয়েছে প্রশস্ত ফুটপাত। 5 মিটার উচ্চতার যানবাহনও সহজেই চলাচল করতে পারবে আন্ডারপাসের নিচ দিয়ে। এই সাথেও আমাদের এই আন্ডারপাসে আমরা পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এই বিষয়টা মাথায় রেখে আমরা এই আন্ডারপাসের জন্য আলাদা একটি পাম্প স্টেশন নির্মাণ করেছি। আমাদের পিছনে আছে, দেখতে পাবেন। তো এটাতে আমাদের এই আন্ডারপাসের পানিগুলো ড্রেনের মাধ্যমে তার নিজস্ব গ্র্যাভিটির মাধ্যমে ওই পাম্প স্টেশনে যাবে এবং সেখানে আমার আলাদা 75 কিলোওয়াট সম্পন্ন 4টি পাম্প রয়েছে, যেগুলো পানির লেভেলের সাথে স্বয়ংক্রিয়ভাবে স্টার্ট হবে এবং ওই পানিগুলোকে আমাদের পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনের ক্যানেলে পৌঁছাই দেবে। এভাবেই করে আমাদের এই জলাবদ্ধতা নিরসন হবে না। চালক ও যাত্রীদের অভিযোগ ছিল, রেল ক্রসিংয়ে ট্রেন এলে যানবাহন থেমে থাকত ঘন্টার পর ঘন্টা। মাত্র আধা কিলোমিটার পথ পাড়ি দিতে কখনো কখনো সময় লাগত 1 ঘন্টা পর্যন্ত। বাধ্য হয়ে অনেকে খিলগাঁও বা গোলাপবাগ ঘুরে যাতায়াত করতেন। আন্ডারপাসটি চালুর ফলে সেই ভোগান্তির ইতি ঘটেছে। এটা ছিল আমাদের অত্যন্ত দুঃখের একটা রাস্তা। আমাদের ছেলেমেয়েরা ওই খিলগাঁও ঘুরে অনেক দূর ঘুরে যাইতো, বা মতিঝিল যাওয়ার কমিউনিকেশনটাও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল। এটা চালু হওয়াতে মুগদা, মানিকনগর, মান্ডা এই এলাকার লোকজনের অনেক সুবিধা হবে। যারা এটা করছে বা যাদের মাধ্যমে এই কাজটা হয়েছে তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আগে বলতে পানি বন্ধ ছিল, ভাঙ্গাচুর উঠছিল, ভালো করছে রাস্তা, আমাদের অনেক সুবিধা হচ্ছে। রিক্সা এক সাইড দিয়ে যেতেছে, মোটর যান এক সাইড দিয়ে যাইতেছে। সবচেয়ে বেশি উপকার হলো এইটা। আন্ডারপাসটি চালুর ফলে মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়ক যোগাযোগে এখন আর ট্রেনের সিগন্যালে আটকে থাকতে হবে না, যার সুফল পাবেন দিনে অন্তত 5 লাখ মানুষ। আমার বাসা হচ্ছে মুগদায়, আমার অফিস হচ্ছে মতিঝিলে। এই যে প্রত্যেক দিন মতিঝিল থেকে মুগদা যেতে আমাদেরকে শাহজাহানপুর হয়ে ঘুরে যাওয়া লাগতো। তারপরে এই রাস্তাটা বন্ধ থাকার কারণে এই পুরো এলাকার এখানে একটা জনদুর্ভোগ থাকতো। তারপরে এখানে ছোট বড় সবারই খুবই কষ্ট হতো আর কি, অনেক সময় লাগতো। অন্য জায়গা দিয়ে ঘুরতে বিকল্প 2টা রাস্তা ব্যবহার করতে অনেক সময় লাগতো। তো সরকার এটা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমাদের অনেক সুবিধা হবে, যাতায়াতের যোগাযোগ অনেক ব্যবস্থা অনেক তাড়াতাড়ি হবে। মুগদা, মানিকনগর, মান্ডা, বাসাবো, দলপুর, গুবিবাগ সবারই উপকার হয়েছে আর কি। 4 থেকে 5 লক্ষ মানুষের উপকার হয়েছে, কারণ এখানে 4-5 লক্ষ মানুষ যাতায়াত করে, তাদের সবারই উপকার হয়েছে। স্থানীয়রা বলছেন, আন্ডারপাসটি চালু হওয়ায় এই এলাকায় যান চলাচল বেড়ে যাবে। যে কোনো দুর্ঘটনা এড়াতে সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা জরুরি, প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ। সরকার করে দিয়েছে, সরকারকে ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে। রক্ষণাবেক্ষণ হলো আমাদের কাছে, কারণ আমরা যদি এইটাকে সুন্দর পরিচালনা করে যেতে পারি, এটাই আমাদের জন্য কাম্য। বেরোর যে জায়গা ওটা মেট্রো যদি পরিষ্কার করে দেয় তাহলে মনে করেন কোনো যানজট থাকবে না। ওই মেট্রো যে ওখানে যে যানটা আছে, রোডটা চিপা করে রাখছে, ওটা যদি পরিষ্কার করে দেয় তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কমলাপুরে মেট্রো রেল স্টেশনের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের শতভাগ সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তারা।